নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি সারা বছরের জন্যে মটরশুঁটি স্টোর করে রাখবো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি কিভাবে মটরশুঁটি সারা বছরের জন্য স্টোর করে রেখে দিচ্ছি। তোমরাও চাইলে সারা বছর মটরশুঁটি স্টোর করে রেখে দিতে পারো, আর ইচ্ছে করলেই মটরশুঁটি বের করে ফ্রিজ থেকে খেয়ে নিতে পারো। তো কোনো অসুবিধেই তোমাদের হবে না। তো চলো আমি তোমাদেরকে স্টোর করে দেখাচ্ছি পুরো প্রসেসটা, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এখানে আমি 2 কিলো মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ফ্রেশ। আর এখন তো মটরশুঁটির দাম প্রায় কমেই গেছে, 20-25 টাকা কিলো। তো এই সময়ই ফ্রিজে মটরশুঁটি স্টোর করার একটা খুব ভালো সময়। তো চলো এবারে সব মটরশুঁটিগুলোকে আমরা এক এক করে ছাড়িয়ে নেব। সব মটরশুঁটিগুলো ভালো করে আমরা এক এক করে ছাড়িয়ে নেব। তো এগুলো স্টোর করে রাখলে বন্ধুরা আমাদের কি হবে, সারা বছর আমরা খেতে পারবো ইচ্ছে করলেই। আমাদের ইচ্ছে মতো মটরশুঁটির কচুরি বলো, ফুলকপিতে বলো, তো অনেক রকম মটরশুঁটির রেসিপি হয়। তো আমাদের আর সারা বছর এই শীতের জন্য মটরশুঁটির ওয়েট করে থাকতে হবে না, তাই না বন্ধুরা? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব মটরশুঁটিগুলোকে এক এক করে ছাড়িয়ে নিয়েছি। তো আমাদের মটরশুঁটিগুলো প্রায় ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। তো এইভাবেই তোমরা তোমাদের ইচ্ছে মতো যতগুলো পারো ততগুলো একদম সারা বছরের মতো স্টোর করে রেখে দাও। তো দেখো আমাদের সব মটরশুঁটিগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে একটুখানি ধুয়ে নেব, তারপর প্রসেসে চলে যাব আমি কিভাবে করছি, দেখতে থাকো লাস্ট অবধি। তো এবারে আমি কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়ে দেব, যাতে মটরশুঁটিগুলো ভালো করে ডোবা ডোবা হয়ে থাকে। তো সেই হিসেবে জলটা একটু বেশি দেবে। আর এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, চিনিটা অবশ্যই দেবে, তাহলে মটরশুঁটির যে সবুজ কালারটা সেটা বজায় থাকবে, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করে তোমরা সংরক্ষণ করে নিতে পারো। তো দেখো জল থেকে হালকা একটা, দেখে আশা করি বুঝতেই পারছো, ধোয়া মতো উঠেছে। তো এবারে আমি মটরশুঁটিগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এটা তোমরা পুরোটাই লো আঁচে করবে, একদম আঁচটাকে লো রেখে এটাকে করবে, একদমই আঁচ বাড়াবে না। আর জলটাকে খুব বেশি ফোটানোরও দরকার নেই, হালকা ধোয়া ধোয়া মতো উঠলেই তোমরা মটরশুঁটিগুলো দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ, তো দেখো নিচে যে মটরশুঁটিগুলো রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে দেখো এক এক করে উঠে উঠে চলে আসছে। আমি তোমাদেরকে পুরো ভালো করে প্রসেস দেখাচ্ছি, যাতে তোমাদের সংরক্ষণ করতে কোনো অসুবিধে না হয়, বা তোমাদের রেসিপি যাতে তোমাদের সাথে ভালো করে আমি শেয়ার করতে পারি, দেখাতে পারি, তোমরা যাতে বুঝতে পারো। তো সেই জন্যে দেখো আমি পুরো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পুরো লো আঁচে করে আমি রেখেছি। তো এটাকে আমরা দেখো আস্তে আস্তে সব মটরশুঁটিগুলো আমাদের ওপরে উঠে চলে এসছে। তো এটাকে ফোটানোরও দরকার নেই, জাস্ট 2-3 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না এটা করতে। তো এটা 2-3 মিনিট আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে সব মটরশুঁটিগুলোকে আমি ছেঁকে তুলে নেব। প্রথমেই আমি মটরশুঁটিগুলো জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার নিচে বাটি নিয়ে এটাকে আমি মটরশুঁটিগুলোকে ভালো করে জলগুলোকে ঝারিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে, গরম যে জলটা সেটা যাতে না থাকে। তো ভালো করে আমরা মটরশুঁটির জলগুলোকে ভালো করে ঝারিয়ে নিচ্ছি। তো এই গরম মটরশুঁটিগুলোকেই এবার আমরা বরফ জলের মধ্যে দেব। তো এখানে আমি বরফ নিয়ে নিয়েছি বেশ খানিকটা, আর এখানে দেখো বরফ জলও দিয়ে দিলাম। আর এটা আমার ফ্রিজে রাখা ঠান্ডা জল, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে। তো এটা যাতে মটরশুঁটিগুলো যাতে ভালো মতো ডুবতে পারে, তো সেই জন্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা মটরশুঁটিটা গরম থাকতে থাকতেই এই কাজটা করবে, পুরো ঠান্ডা জলে এটাকে তোমরা মটরশুঁটিগুলোকে দিয়ে দেবে, গরম অবস্থাতেই দিয়ে দেবে, তাহলে এর কালারটাও খুব সুন্দর হবে। আর এটা সেদ্ধও হয়ে যাবে না, শক্ত শক্তও থাকবে, যাতে তোমরা ভালো করে স্টোর করতে পারো। তো একটুক্ষণ পরে দেখতেই পাবে সব বরফগুলো গলে গেছে, আর মটরশুঁটিগুলোর যে ইয়েগুলো
মটরশুঁটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো দেখো কালারটা এখনও কতটা সুন্দর এসছে। তো আবারও আমি সব ঠান্ডা জল শুদ্ধ মটরশুঁটিগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে সব জলগুলো এর থেকে বেরিয়ে যায়, যাতে এটা ভালো মতো শুকনো শুকনো মতো হয়ে যায়। তো আমি ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি এটাকে, যাতে জলটা পুরো বাইরে বেরিয়ে যায়। তো দেখো এগুলো পুরো সেদ্ধও হয়ে যায়নি, পুরো গোটা গোটা আছে, শক্তও আছে। তো চলো এবারে আমরা এগুলোকে রোদে দেব। তো চলো এগুলোকে রোদে নিয়ে যাই। চলো এবারে এগুলো আমরা রোদে দেবো। তো দাঁড়াও, এটাকে এবার পেতে নেব। করে পেতে নিয়েছি, এবার সামনে চলো। এবারে মটরশুঁটিগুলোকে আমরা রোদে শুকিয়ে নেব। এর মধ্যে ভালো করে আমরা মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব, যাতে এর থেকে উপরে যে জলগুলো আছে সেগুলো সব চলে যায়। তো এবারে আমরা মটরশুঁটিগুলোকে 2-3 ঘন্টা মতো রেখে দেব। তো 2-3 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো আমাদের এগুলো 2-3 ঘন্টা প্রায় শুকানো হয়ে গেছে। তো এবারে দেখো এগুলো একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো এবার আমি ঝুড়িতে নিয়ে নেব। তো দেখো আমাদের মটরশুঁটি সব শুকনো হয়ে গেছে। তো এবার আমরা এগুলোকে শিশিতে ভরে নেব, কাঁচের শিশিতে, তারপরে ফ্রিজে স্টোর করব। তো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এবারে আমি মটরশুঁটিগুলোকে নাবিয়ে নিয়েছি ছাদ থেকে। তো এবারে দেখো সব শুকনো হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে কাঁচের শিশিতে ভরে নেব। তোমরা চাইলে যে এয়ারটাইট প্লাস্টিকগুলো হয় সেগুলোতেও ভরে নিতে পারো, কোনো অসুবিধে হবে না। তো আমি আজকে কাঁচের শিশিতেই ভরছি, তোমরা চাইলে এয়ারটাইট প্লাস্টিকগুলোতেও ভরে নিতে পারো। তো এবারে আমি সব মটরশুঁটিগুলোকে ভরে নিচ্ছি শিশিতে, কাঁচের শিশিতে, তারপরে এটাকে আমরা স্টোর করব। তো এইভাবে করে আমার 2টো কাঁচের শিশি লেগেছে এটা ভরতে। তো দেখো কালারগুলো কতটা এখনও সুন্দর আছে রোদে দেওয়ার পরও। তো এটা আমি 2টো শিশিতে ভালো করে ভরে নিয়েছি। তো দেখো আমাদের মটরশুঁটি পুরো রেডি হয়ে গেছে সংরক্ষণের জন্যে, সারা বছরের জন্যে। তো চলো, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবারে মটরশুঁটিগুলোকে আমি ফ্রিজে স্টোর করব। তো এবারে আমি ফ্রিজে স্টোর করছি। তো তোমরা চাইলে এটা ডিপ ফ্রিজেও রাখতে পারো বা নর্মাল ফ্রিজেও রাখতে পারো। তো আমি ডিপ ফ্রিজেই রেখেছি। তো তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও এটাকে স্টোর করে নিতে পারো, কোনো অসুবিধেই হবে না। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এটা আমার আগের বছরের মটরশুঁটি। তো দেখতেই পাচ্ছ কতটা শুকনো। তো এবারে আমি এটাকে জল দিয়ে সারা রাতের জন্যে ভিজিয়ে রেখে দেবো। তো এটাকে সারা রাত থাকুক, তারপরে আমি তোমাদের কাল সকালে দেখাচ্ছি এটা কতটা ফুলে বড় বড় হয়ে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা ফুলে বড় বড় আমাদের হয়ে গেছে। তো এইভাবেই তোমরা সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে নিতে পারো, নিত্য নতুন তো খাবার তৈরি করে নিতে পারো। তো চলো টাটা।